শতকে ভারতবর্ষে নবজাগরণে যে অভূতপূর্ব তরঙ্গ উঠেছিল তার শীর্ষ স্থানীয়দের অন্যতম স্বামী বিবেকানন্দ। অনেক মনীষী স্বামী বিবেকানন্দকে আধুনিক ভারতবর্ষের স্রষ্টা বলেছেন। বস্তুত ভারতবর্ষের নবজাগরণের প্রতিটি ক্ষেত্রকে স্বামীজি বিরাটভাবে প্রভাবিত করেছিলেন। চক্রবর্তী রাজগোপালচারী লিখেছেন, আমাদের আধুনিক ইতিহাসের দিকে ফিরে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মীলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক, আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা। মুঘল আমলে স্বামীজির পূর্বপুরুষদের বাস ছিল বর্ধমান জেলার কালনা মহকুমার ডেরেটোনা গ্রামে। ব্রিটিশ আমলের একেবারে প্রথম দিকে সেই পরিবারের রামনীতি দত্ত কলকাতায় গড়গোবিন্দপুরে উঠে আসেন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্গ তৈরির জন্য জমি দখল করলে দত্ত পরিবার চলে আসেন উত্তর কলকাতার শিমুলিয়া বা সিমলা অঞ্চলে। পরবর্তীকালে এই পরিবারের বংশধর রামমোহন দত্ত নিজের জন্য ৩ নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়িটি তৈরি করেন। তার জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ ২০-২২ বছরে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। দুর্গাপ্রসাদের পুত্র বিশ্বনাথ দত্ত ১৮৬৬ খ্রিস্টাব্দে এটর্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই কাজে নিযুক্ত হন। বিশ্বনাথ দত্তের বিবাহ হয় সিমলার নন্দলাল বসুর একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে। এদেরই ষষ্ঠ সন্তান নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ।